হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আপনারা যারা আমার এই চ্যানেলের নিয়মিত দর্শক তারা আপনারা জানেন যে আমি আপনাদেরকে ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন প্রজেক্ট করে দেখাচ্ছি। এবং যারা নতুন এসেছেন তাদেরকেও বলে রাখি, আপনারা আমার এই চ্যানেলকে ফলো করবেন। আমার এই চ্যানেলকে ফলো করলে আপনারা জানতে পারবেন যে আমি এখানে কিভাবে বিভিন্ন প্রজেক্ট করছি এবং বুঝাচ্ছি কিভাবে। আপনারা সেটা বুঝতে পারবেন, করতে পারবেন। আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু আপনারা নিজেদের জন্য একটা ভালো পোর্টফোলিও ক্রিয়েট করতে পারবেন এবং নিজেদেরকে প্রিপেয়ারও করতে পারবেন। ঠিক আছে? তো আজকের প্রজেক্টটা শুরু করি। আজকের প্রজেক্টটা হচ্ছে খুব ইজি একটা প্রজেক্ট। এই ধরনের প্রজেক্ট আমি আপনাদেরকে কয়েকটা করেও দেখিয়েছি, আবার নতুন একটি প্রজেক্ট পেয়েছি, তাই সেটাও করে দেখাচ্ছি যে কিভাবে আসলে কাজটা করব। কারণ যারা নতুন এসেছেন তারা তো আর আগের ভিডিওগুলো দেখেননি, তাই নতুনরা ভালো করে দেখুন যে কীভাবে আমি কাজটা করব। এবং যারা পুরাতন আছেন তারাও যদি ভুলে গিয়ে থাকেন, তাদের জন্য একটা রিকল হয়ে যাবে। ওকে? তো যাই হোক, আমরা আমাদের এই প্রজেক্টের আজকের যে রিকোয়ারমেন্টস সেই রিকোয়ারমেন্টস নিয়ে কথা বলি। তো বাইরের যে রিকোয়ারমেন্টস ছিল সেটা হচ্ছে কি, ওনাকে আমার 50টা লিড দিতে হবে। নিশ হচ্ছে আমার রুফিং ইন্ডাস্ট্রি, যে আমি লিখে রেখেছি, নিশ রুফিং ইন্ডাস্ট্রি। এবং লোকেশন হচ্ছে আমার ইউএসএ। এবং আমাকে দিতে হবে যে নেম, টাইটেল, কোম্পানি নেম, ওয়েবসাইট, ইমেল, যেটা অবশ্যই ভেরিফাইড থাকবে, এবং লিঙ্কডিন প্রোফাইল ইউআরএল। ঠিক আছে? তো অনেকের মনে প্রশ্ন রাখতে পারে যে রুফিং ইন্ডাস্ট্রি আবার কি। রুফিং রুফিং দিয়ে কিন্তু আমরা এমনিতে বুঝেই যাচ্ছি। রুফিং মানে কি? রুফ মানে ছাদ। তো মানে যেসব কোম্পানিগুলো হচ্ছে আমার ছাদ, ঘরের ছাদগুলো ঠিক করে দেয়, মানে আমি যদি ওইসব কোম্পানিতে কল করে বলি যে আমার ছাদের সমস্যা হয়েছে, আমার ছাদটা ঠিক করে দিয়ে যান, তো ওনারা ওনাদের কর্মী পাঠাবেন এবং কর্মী পাঠিয়ে আর কি ঠিক করে দিবে। তো এই ধরনের যে রুফিং কোম্পানিজগুলো আছে সেগুলি আর কি খুঁজে দিতে হবে, এবং সেসব কোম্পানির যারা ওনার আছে তাদের আর কি আমার লিডগুলো লাগবে। ওকে? তো এটাই আমি কাজটা করব। তো কাজটা যদিও আমি বললাম যে এই ধরনের কাজ আমি আগেও দেখিয়েছি, তবে আজকে একটু ভিন্ন ওয়েতে দেখাবো। ওকে? তো কিভাবে ভিন্ন ওয়েতে দেখাচ্ছি সেটা আপনারা একটু দেখেন। তো আমি গুগল ক্রোমে চলে আসলাম। তো গুগল ক্রোমে চলে এসে আমি apollo.io নামক একটা লিখে আমি সার্চ করছি এবং করেও রেখেছি। তো আপনারা যারা নতুন বা পুরাতন তারা তো চিনেনি, বাট নতুন যারা এসেছেন তারা হয়তো ভাবতে পারেন apollo.io আবার কি। তো apollo.io হচ্ছে একটি গুগল ক্রোম এক্সটেনশন। আমরা যারা লিড জেনারেশনের কাজ শিখি বা করি তাদের জন্য বলতে পারেন যে apollo.io হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ একটি টুল এবং খুব গুরুত্বপূর্ণ একটি এক্সটেনশন, যেটা দিয়ে আসলে আমরা অনেক অনেক কাজ ইজিলি করতে পারি। যদিও ফ্রিতে আসলে আমাদেরকে খুব একটা বেশি অ্যাক্সেস দেয় না। যদি আমরা একটা প্রিমিয়াম কিনে নিতে পারি তাহলে হচ্ছে গিয়ে আমরা অনেক বেশি অ্যাক্সেস পাবো। আদারওয়াইজ এরকম অনেক সময় সিচুয়েশন হয় যে বায়ার নিজেই হচ্ছে তার যে apollo.io আছে, মানে তার প্রোফাইল দিয়ে সে কিনে, মানে ক্রিয়েট করে কিনে রাখছে, সেটাও কিন্তু অ্যাক্সেস দিয়ে দেয়। তো সে যদি দিয়ে দেয় তাহলে তার আমাদের কোনো চিন্তা নেই। তো যখন আসলে বেশি পরিমাণ লিড থাকে, মনে করেন যে 500, 1000, এই ধরনের এরকম টাইপ যখন লিড থাকবে না, তখন আসলে আপনারা চেষ্টা করবেন বায়ের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতে, যে আমার পক্ষে তো আসলে এত লিড আসলে ফ্রিতে দেওয়া সম্ভব না। তো তুমি যদি আমাকে কিনে দাও টুলটা, তাহলে কিন্তু আমি তোমাকে ইজিলি কাজটা করে দিতে পারবো। তো বায়ার যদি ভালো হয়, বায়ার যদি বিষয়টা বুঝে, মোস্ট অফ দ্য টাইম আসলে বুঝেই তারা বিষয়টা, তো তখন কিন্তু সে নিজেই কিনে দিবে। ওকে? তো তখন কষ্ট করে আপনাকে আর কিনতে হবে না। তবে আপনারা ফ্রিতে কাজ করতে পারবেন। ফ্রিতে খুব বেশি অ্যাক্সেস পাবেন না। যে কটা অ্যাক্সেস পাবেন, আই থিঙ্ক যদি 50টা 100টার মতো লিড নিয়ে আপনারা কাজ করেন প্রথম দিকে, তখন কিন্তু ইজিলি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আমরা এখন চলে আসি কাজটা করতে। তো এভাবে গুগল ক্রোমে এসে apollo.io লিখে যেভাবে সার্চ করব, সার্চ করে আমরা আমাদের apollo.io ঢুকে যাব। ওকে? তো যারা নতুন আসবেন, নতুন আসলে হচ্ছে কি আপনাদের আগে কি করতে হবে, আপনাদের হচ্ছে আগে একটা নিজেদের জন্য প্রোফাইল ক্রিয়েট করে নিতে হবে। যেমন এই যে সাইন আপ ফর ফ্রি, এখানে এসে আপনারা আপনাদের জিমেল পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তাই আমি লগ ইনে ক্লিক করলেই কিন্তু আমি এখানে প্রবেশ করে ফেলতে পারবো। তো আপনারা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, এরপর অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে যদি এরকম লগ ইন দিয়ে দেন, তখন আপনারা আপনাদের ওই জিমেল আইডি দিয়ে লগ ইন করতে পারবেন। ওকে? তো আমি লগ ইন দিলাম। এখন আমার ইন্টারফেসটা শো করুক। শো করলে আমি সার্চ দিব আমার যেটার সার্চের দরকার। ওকে? তো আমরা একটু ওয়েট করি।
অনেক লেট করতেছে, আজকে নেটটা অনেক ঝামেলা করতেছে। আচ্ছা, এখানে সার্চ অপশনে চলে আসি। সার্চ অপশনে এসে এখন আমাদের এই যে দেখুন, আমাদের কি ছিল, হোম পেজটা ছিল। হোম পেজটার পরে যে সার্চ অপশনে আসবো, সার্চ অপশনে এসে কি করব, সার্চ অপশনে এসে আমাকে যা যা করতে বসে আমি সেগুলো করব এখন, ঠিক আছে? তো আমাকে কি করতে বলছিল, আমাকে, আচ্ছা সরি, নেম না, জব টাইটেল। জব টাইটেলে কি থাকবে, জব টাইটেল আমার এই যে ওনার, এই যে ওনার থাকবে। ওকে, আচ্ছা এরপর আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে কি আমার ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি অ্যান্ড কিওয়ার্ড, এটা আমাকে পুশ করে দিতে হবে। এখন কথা হচ্ছে, দেখুন এখানে যখন আমি রুফিং লিখি, দেখি তো আছে কি না। দেখুন এখানে বলতেছে নো রেজাল্টস ফাউন্ড, অর্থাৎ রুফিং নামক এখানে তারা ইন্ডাস্ট্রিটা ইনক্লুড করে নাই। এই জন্য আমি কি করব, এই জায়গায় না লিখে আমরা হচ্ছে গিয়ে এইখানে যে ইনক্লুড কিওয়ার্ড, আমরা এখানে ইনক্লুড করে দিব। মানে ওখানে হচ্ছে বাই ডিফল্ট কিছু ইন্ডাস্ট্রি অ্যান্ড কিওয়ার্ড থাকে, বাট যেগুলো থাকে না সেগুলো আমরা কি করব, সেগুলো আমরা অ্যাড করে দিব। এই যে দেখুন, অ্যাড করার পরে কিন্তু আমার এই যে রুফিং ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেগুলো কিন্তু প্রদর্শন করে ফেলছে। ওকে, তো আমি আবার লোকেশনটাও দিয়ে যাই। লোকেশনটা ছিল হচ্ছে আমার ইউনাইটেড স্টেটস। সো ইউনাইটেড স্টেটসটা ক্লিক করি। এরপর হচ্ছে আমার ইমেল স্ট্যাটাস, এই যে ভেরিফাইড, আমাকে সবসময় ইমেল স্ট্যাটাস ভেরিফাইড করতে হবে। তো যারা নতুন এসেছেন, আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে কাজটা করেছি। এই যে হাতের বামে এসে জব টাইটেলে ক্লিক করবেন, আপনাকে বায়ার যেই জব টাইটেলের পার্সনকে খুঁজে দিতে বলবে সেটাকে আপনারা সিলেক্ট করে দিবেন। তারপরে লোকেশন স্পেসিফাইড থাকলে সেটা লোকেশনটা দিয়ে দিবেন। তারপরে ইন্ডাস্ট্রি অ্যান্ড কিওয়ার্ড, যদি ওই ইন্ডাস্ট্রি আপনি বাই ডিফল্ট এখানে পান, মানে apollo.io-তে যদি সেই ইন্ডাস্ট্রি ইনক্লুড করা থাকে তাহলে সার্চ করলেই পাবেন। আদারওয়াইজ আমাদের অ্যাড করে নিতে হবে। কিভাবে অ্যাড করলাম সেটা আপনারা দেখলেন, না হয় যদি বুঝতে না পারেন তাহলে আবার ভিডিওটা টেনে দেখবেন কিভাবে অ্যাড করলাম। এরপর ইমেল স্ট্যাটাস অলওয়েজ ভেরিফাইড, এটা আমি সবসময় বলি যে আমরা যখনই ইমেল দিব আমাদের বায়ারকে, আমাদের সবগুলো ইমেল থাকবে ভেরিফাইড। ওকে, তো এখন কিভাবে আমাদের লিডগুলো নিব সেটা হচ্ছে মেইন কথা। তো আমি বলেছি যে আজকে একটু ভিন্ন ওয়েতে দেখাবো। কেন দেখাবো সেটার মানে রিজনটা আমি আজকের ভিডিওতে বলবো না। তো আমি আগে দেখাই যে কাজটা কিভাবে করব। সেটা হচ্ছে গিয়ে, এই যে দেখুন আমি অলরেডি প্রথম লিডটা নিছি কিন্তু, ঠিক আছে? এই যে অলরেডি এই যে গিল স্টেনটা নিয়েছি, আমি এখন পরেরটা নিয়ে দেখাই কিভাবে করব। এই যে দেখুন এখানে যে নামটা প্রদর্শন করতেছে না, এখানে রাইট ক্লিক করে নিউ ট্যাবে চলে যাব। আবার এই যে আমার এই লোকটা যে কোম্পানিতে কাজ করে, বা যে কোম্পানি ওনার, সেটা ক্লিক করে দিব। ওকে, সো এখন আমি কি পেয়ে গেলাম, নামটা পেয়ে গেলাম। সো নামটা আমি কপি করে নিয়ে যাই, কপি করে নিয়ে এখানে বসিয়ে দিই। আর ওনার তো আছেই। এখন আমার লাগবে কোম্পানি নেম। এই যে কোম্পানি নেম হচ্ছে আমার গ্যালাক্সি রুফিং। ওকে, সো কোম্পানি নেমটা আমি এখানে বসিয়ে দিই। এখন আমার লাগবে কোম্পানি ওয়েবসাইট। সো এই যে এটাই হচ্ছে, এই যে পিনের মতো যে চিহ্নটা আছে এটাই হচ্ছে আমার ওয়েবসাইট লিঙ্ক। সো আমি আর ঢুকবো না, এখান থেকে যে কপি লিঙ্ক অ্যাড্রেস, এটা ক্লিক করে এখানে পেস্ট করে দিই। এখন আমার লাগবে ইমেল। ইমেলটা কিভাবে পাবো, ওই যে আবার যে লোকটার মানে যে পার্সনটাকে আমি সার্চ করেছিলাম সেখানে চলে আসি। এই দেখুন অলরেডি ওনার দুটো ইমেল দেখাচ্ছে। দেখুন একটা দেখাচ্ছে পার্সোনাল ইমেল আর একটা দেখাচ্ছে বিজনেস ইমেল। আমরা সবসময় বিজনেস ইমেল আমাদের বায়ারদেরকে দিব, কখনো পার্সোনাল ইমেল আমরা আমাদের বায়ারকে দিব না। সো বিজনেস ইমেলটা আমাকে কপি করতে হবে। আচ্ছা, আমরা কপি করে আমাদের এখানে বসিয়ে দিই। সো রুফিং ইন্ডাস্ট্রি ইউএসএ সবই আছে। এখন আমার লিঙ্কডইন প্রোফাইল লাগবে। লিঙ্কডইন প্রোফাইল কোথায়, এই যে লিঙ্কডইন প্রোফাইল, এই যে দেখুন এখানে যখন আমি আনলাম তখন কিন্তু আমার লিঙ্কডইনটা শো করতেছে। এখন আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করলে এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস, এই কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করলেই আমার এই লিঙ্কডইন প্রোফাইলের ইউআরএলটা আমার কপি হয়ে গেল। কপি করে নিয়েছে, আমি এখানে পেস্ট করে দিলাম। এখন আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন আমি কাজটি কীভাবে করেছি। তারপর আমি আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য আরেকটা করে দেখাই। যেমন এই যে পরের ব্যক্তিটার জন্য আমি আবার এই যে নামটার উপর রাইট ক্লিক করি এবং আমার যে কোম্পানিটা আছে সেটার উপরও রাইট ক্লিক করি। এরপর এখানে চলে আসি, এখানে এসে ওই যে এই ব্যক্তির নামটা নিয়ে নামটা কপি করে আবার তার এখানে বসিয়ে দিই।
এরপর হচ্ছে তার সে যে কোম্পানির ওনার, সেই কোম্পানির নেমটা নিয়ে আমি এখানে বসিয়ে দিই। এরপর আমার ওয়েবসাইট লিঙ্কটা লাগবে, ঠিক আছে। এই যে পিনের মতো, এই যে রাইট ক্লিক করব, কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করব, তারপরে আমি এখানে বসিয়ে দিব। এখন আমার লাগবে ইমেইল আর লিঙ্কডইন প্রোফাইল ইউআরএল। আবার ওই ব্যক্তির কাছে চলে আসব। এখন এই যে লিঙ্কডইন প্রোফাইল, আচ্ছা না, আগে ইমেলটা নিয়ে নিই। সো এখানে শুধু বিজনেস ইমেইলে শো করতেছে। ওকে, সো বিজনেস ইমেলটা আমি কপি করে নিই, কপি করে এখানে বসিয়ে দিই। এখন প্রোফাইল লিঙ্কডইন ইউআরএল লাগবে। এই যে আমার লিঙ্কডইন ইউআরএল, একটু কষ্ট মানে ওই যে এডিটটা বারবার শো করে ফেলে, তো একটু মানে মাউসটাকে একটু এদিক সেদিক করলে লিঙ্কডইনটা চলে আসবে। লিঙ্কডইন প্রোফাইল ইউআরএল কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিই। আদারওয়াইজ যদি এখান থেকে লিঙ্কডইন প্রোফাইল নিতে সমস্যা হয়, কোনো অসুবিধা নাই। এই যে যেখানে আমরা মেন সার্চ দিয়েছিলাম সেখান থেকে যে এখানেও কিন্তু আছে, এখান থেকেও ডাইরেক্ট কপি লিঙ্ক অ্যাড্রেস করলেও এখান থেকেও কপি হয়ে যাবে। ওকে, তো এভাবে আসলে আমি এভাবে একটার পর একটা নিয়ে, যেহেতু আমি ফ্রিতে কাজ করতেছি, সো একটার পর একটা আমি লিডগুলো নিয়ে আমি আমার এই এক্সেল ফাইলে বসাবো। 50টার মতো লিড দিতে হবে। আর এই যে এগুলো আমি অলরেডি লিখে রাখছি, এভাবে টান দিলে যে সব জায়গায় এটা বসে যাবে। এই যেমন এটাকেও আমি যদি টান দিই, এই রুফিং ইন্ডাস্ট্রি বসে যাবে, ইউএসএকেও টান দিলে এইভাবে বসে যাবে, ঠিক আছে। সো এগুলো তো আর চেঞ্জ হচ্ছে না, তাই আমি এগুলো এইভাবেই রেখে দিছি। আর এখন আমি বাকিগুলো একটার পর একটা লিড নিয়ে আমি জাস্ট বসাতে থাকবো। ওকে, তো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন কাজটা কীভাবে করছি। কাজটা কিন্তু খুবই সহজ, এবং আমি কিন্তু এখান থেকে মানে যা যা নেওয়ার সব কিছু নিয়েছি। আমি কিন্তু কোনো প্রকার লিঙ্কডইনে প্রবেশ করি নাই, ওয়েবসাইটে প্রবেশ করি নাই, মানে আমাকে ঢুকে ঢুকে আর মানে জিনিসটা করতে হয় নাই। তারপরেও আপনারা যদি মনে করেন যে আমি শিওর থাকতে চাই যে এটা আসলেই রুফিং কোম্পানি কিনা, তখন আপনারা এই যে ওয়েবসাইটে এভাবে ডাইরেক্ট ঢুকে দেখে নিতে পারেন যে আমার এগুলো রুফিং ইন্ডাস্ট্রি কিনা। ওকে, তারপরে দেখি আমার শো করতে, এই যে যেমন এই যে দেখুন বাড়ি ঘরের একটা ছাপ আসতেছে। ওকে, এই যে দেখুন ছাদের, এই যে দেখুন সে ঠিক করতেছে, তার মানে কিন্তু এটা আমার একটা রুফিং ইন্ডাস্ট্রি। সো apollo.io-কে আসলে বিশ্বাস করতে পারেন। মানে আমি আসলে দেখাই দিলাম যে যদি আপনাদের অবিশ্বাস হয়ে থাকে যেটা আসলে রুফিং ইন্ডাস্ট্রির কোনো কোম্পানি কিনা, তো তারপরে আমি বলবো যে আপনারা চোখ বন্ধ করে আসলে মানে মোটামুটি বিশ্বাস করতেই পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, তো আজকে পর্যন্ত মানে আজকে এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, এবং আমার চ্যানেলের সাথে আমার সাথে আপনারা প্রজেক্টগুলো কমপ্লিট করবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।